হ্যালো সবাইকে, আমি মোনালিসা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি বড় ব্লগ ভিডিও নিয়ে। দেখো এখন বাজে বিকাল 3:45 মতো। আমরা মা ছেলে দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো দুজনেই বসে বসে যাচ্ছি, আর এই যে অটোয় যাচ্ছি। একটু দূরে গেছিলাম, তো তার জন্য অটো করে যেতে হচ্ছে। দুটো অটো চেঞ্জ করে আমরা গেছি। তো দেখো সামনে আমাদের বাইকের যে শোরুমটা সেটা পড়বে, দেখবে কমাকি লেখা আছে, কমাকি ই বাইক পট্টনায়ক শোরুম, সেইটা এই যে চলে গেল। যেহেতু আমরা অটোয় করে যাচ্ছি, তো অটো তো ওর স্পিডেই যাবে, কোনো জায়গায় দাঁড়াবে না। তো সেই আমরা চলে গেলাম, দোকানটা পার করে চলে এলাম। আর আজকের আমরা বেরিয়েছিলাম অনেক দুপুরবেলা, তাও মানে ওই বললাম না 3:45 মতো বেরিয়েছি। তখন প্রচুর রোদ ছিল, তাও রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে জ্যামটা কম পাই, কিন্তু সেই রাস্তায় জ্যামটা পেয়েই গেলাম। আর এখানে ডান পাশে শিব ঠাকুরের মন্দির আছে, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখি সন্ধ্যা দিকে একবার যাব। তো দেখো এখানে অনেক অটোর জ্যাম, গাড়ির জ্যাম, দুদিকে বাজারে চৈত্র সেলে বাজারও পড়েছে, অনেক ভিড়, লোকজনের অনেক ভিড়। তো সেই ভিড় ঠেলে ঠেলে আমাদের অটো আস্তে আস্তে ধীরে সুস্থে করে এগোচ্ছে। আর রেয়ান্স কিন্তু আমার কোলে ঘুমিয়েই পড়েছে। ও অটো, বাইক, কার এইসব জায়গায় উঠলে ওর ঘুম পেয়ে যায়। দেখো চারিপাশটা কিভাবে মানে সেলের মার্কেট লেগেছে। চৈত্র সেল বলে কথা, ভিড় হবে না? আর অটো আর বাইক এদেরও তেমন মানে ভিড় আছে। দেখো পুরো রাস্তাটা অনেকটা জ্যাম। আমরা জ্যাম কাটিয়ে কাটিয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ যতটা সামনে যাব ওখান থেকে আমরা পুরো মার্কেটটা ঘুরতে পারবো। এটা তো সবে স্টার্ট হয়েছে সেলের মার্কেট, অনেক কিছু আছে, কি নেই সব রকমের আছে। জুতো থেকে, জামা কাপড় থেকে, বাসন থেকে, প্লাস্টিকের আইটেম থেকে, ছেলেদের জামা কাপড়, মেয়েদের জামা কাপড়, শাড়ি, নাইটি, কি নেই মানে সব কিছুই আছে। তো এখানে দেখো একটা দাদু দাঁড়িয়েছিল ঘর সাজানো জিনিস নিয়ে। তো সব কিছুই পাওয়া যায়। লোকজন এই বছরেই একটা দিন মন খুলে কেনাকাটা করে, আর একটা দিন হচ্ছে দুর্গাপুজোর সময়। তো এই যে সবাই চলে আসছে, কিন্তু সামনে তো যেহেতু পয়লা বৈশাখ। এই দেখো আমরা এখন সন্ধ্যা বাজে, অনেক কেনাকাটি করলাম, প্রচুর ভিড় হয়েছিল। যেমন ভেবেছিলাম তখন যে একটু মন্দিরে এসে দর্শন করব ঠাকুরের, তো এটা মন্দিরের বাইরে শিব মূর্তি। এই যে ভিতরে চলে যাচ্ছি আমি, গিয়ে ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিব। যেহেতু এসেছি, এদিকে আমার আসা হয় না, তো বারুইপুরে এটা, তো তাই যখন এসেছি একটু ঠাকুরের কাছে প্রণাম করে দিয়ে তখন চলে যাব। তো ঠাকুরের কাছে একটু বসার ইচ্ছা ছিল, কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছিল, আমাদের আবার ফেরার ইচ্ছা মানে সময় হয়ে যাচ্ছে, তাই ইচ্ছা থাকলেও ঠাকুরের কাছে একটু বসতে পারলাম না। পরের বার অবশ্যই সময় করে যাব ঠাকুরের কাছে, একটু মন দিয়ে অনেকক্ষণ বসবো। দেখো অনেকেই বসে আছে, বসে বসে নিজের মনের দুঃখ কথা ভগবানকে শেয়ার করছে। শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে। চলো এই দেখো চলে এসেছি আমরা, বাজার শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি স্টেশনের দিকে আমরা। আর বাচ্চা নিয়ে একদম কোনো কিছু শান্তি নেই, কোথাও শান্তি নেই, তো দুষ্টু করছে চারিদিকটা, আর বলার না। চলো গিয়ে দেখাবো কী কী কেনাকাটা করেছি। এখন ট্রেন ধরবো, যাবো। এসেছিলাম অটো করে, কিন্তু যাওয়ার সময় ট্রেন ধরে যাবো। এইটাকে দিল, আমাকে দেখলে এই লোক এইসব দিয়ে কেন বলো, আমি নিজেও জানি না এইসব কেন দেয় আমাকে। নিয়ে নিলাম, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দিচ্ছে, কেউ না নিলে কেমন হয় না, তাই নিয়ে নিলাম। আর তোমাদের দাদা রেয়ান্স যাচ্ছে সামনে।
যে আমরা যাচ্ছি স্টেশনের দিকে বন্ধুরা। এই যে রেয়ান্স তোমার দাদা ট্রেন ঢুকবে। হাতেরটা দেখা, এলে আমার হাতেরটা দেখি। ই বাবা, কি সুন্দর ঘুরছে না? হ্যাঁ, কি সুন্দর ঘুরছে না ও। হ্যালো, এবারে ট্রেন আসছে, আমরা এবারে উঠবো। প্রায় 20-25 মিনিট মতো দাঁড়িয়েছিলাম স্টেশনে, তারপরে ট্রেনটা আসলো। অনেক ভিড় হবে দেখেই মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতেই হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, বাচ্চা নিয়ে বাইরে আছি, বাড়ি ফিরতে হবে, তার জন্য এই ট্রেনেই উঠে যেতে হবে কষ্ট করে। আর এখানে রেয়ান্স একজন ফ্রেন্ড পেয়েছিল স্টেশনে এসে, তো ওকেই টাটা বাই বাই করে দিচ্ছে। ও বনু বলে, ফ্রেন্ড কাম বনু বলে, ছোটদের বনু বলে, বড়দের দিদি বলে, এই রকম মানে এখনও শিখেছে আর কি, নতুন নতুন সব সম্পর্কগুলো শিখছে, তো বেশ ভালো লাগে। আর পরকে খুব সহজে আপন করে নিতে পারে, এইটা একটা ভালো গুণ আছে ওর মধ্যে। দেখো ট্রেনে অনেক ভিড়, যারা রোজ প্যাসেঞ্জারি করে তাদের সত্যি অনেক মানে কষ্ট হয়। আমরা একার দিন বেরোই, তাই আমাদের কত কষ্ট হয়, তাহলে ভাবো যারা প্রত্যেক দিন রোজ প্যাসেঞ্জারি করে গরমের মধ্যে তাদের কত কষ্ট হয়। এবারে কিন্তু আমরা নামার সময় হয়ে গেছে, এবার নামবো। সোনারপুর স্টেশনে ট্রেন ঢুকছে, তো রেয়ান্স ওর পাপার হাত ধরেই নামবে, কারণ আমি পিছনে ছিলাম। এই যে এখানে নেমে পড়েছি আমাদের স্টেশন, আর এখানে তোমাদের দাদা হাতে কিছু প্যাকেট ছিল, জামা কাপড়ের প্যাকেট, আমার কাছে কিছু ছিল, কিছু তোমার দাদার কাছে ছিল, তো সেগুলো আমাকে দিল একটু ধরার জন্য। আর এখানে রেয়ান্স দেখো, ওর অনেকগুলো মানে কিউরিসিটি হচ্ছে যে ট্রেনে এতগুলো মানে বগি আছে, এতগুলো ঘুরে ঘুরে দেখছে, বাইচে মানে তো সব কিছু দেখে ইচ্ছে আছে। লাগেজ কিনছিল, ওর আমার ব্যাগে দাও, ব্যাগে রাখো। চলো, হাতটা ধরো। कोई लुका छुपा नहीं है। ঠিক আছে, এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, নেমে পড়েছি স্টেশন। এটা হচ্ছে আমাদের সোনারপুর মোড়ে নতুন হয়েছে, তো জলের ফোয়ারার দেখো কি সুন্দরভাবে মিউজিক দিয়ে চলছে, অনেক সুন্দর, অনেক মধুর, মানে বেশ দেখে বেশ ভালো লাগছিল, মনটা পুরো ভরে গেল অনেকগুলো লাইটিং দিয়ে, মানে খুব সুন্দরভাবে এটা ডেকোরেশন করেছে। এই মোড়টা আগে পুরো শুনশান ছিল, কিছুই ছিল না, এটা একটু এভাবে করে দিতে বেশ মোড়টা জাঁকজমক হয়ে গেছে। আর রেয়ান সেটা দেখে খুবই খুশি, ও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই দেখো উপরে উঠে গেছে, নিচ থেকে দেখা যাচ্ছে না বলে উপরে উঠে ভালো করে দেখবে,
উপরে উঠে গেছে, উপরে উঠে দেখছে। শুধু ও না, এখানে যত বেবিরা আসে সবাই এই জিনিসটাকে উপভোগ করে। তো এতক্ষণ আমি মোবাইল ধরে রেকর্ডিং করছিলাম, তারপর তোমাদের দাদাকে বললাম তুমি একটু রেকর্ডিং করো। এই যে আমি রেয়ান্সকে বলে দিচ্ছি যে দেখো কত কত সুন্দর কালারে হচ্ছে। আমার নিজেরই খুব আনন্দ হচ্ছিল, আর ও বাচ্চা মানুষ, ওর তো আনন্দ হবেই। খুব সুন্দর, এত সুন্দর, মানে সন্ধ্যাবেলাটা গেলে এইগুলো দেখতে পাওয়া যায়। সন্ধ্যা থেকে চলে রাত 10টা অবধি, 10টার পরে এটা বন্ধ করে দেয়। কি সুন্দর, তাই না? তোমরা কারা কারা এইভাবে জলের ফোয়ারা দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে আমরা রিক্সা ধরে নিয়েছি, বাড়ি চলে আসব। অনেক বেলা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। মা ছেলে চলে এসেছি রিক্সায় বসে। আমাদের দাদার একটু কাজ ছিল, একটু পরে আসবে। আর আমি তোমাদের এখানে কিছু বলছিলাম, কিন্তু রাস্তার এত আওয়াজ, মানে কিছু শুনতে পাবে না তোমরা, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভগবানের কৃপায় সবার মঙ্গল হোক। সবাই সবার সাথে থেকে এগিয়ে যাও বন্ধুরা। সবাইকে টাটা, অনেক অনেক